আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। তো আমরা যে বিষয়টা বলছিলাম 2 নম্বর পয়েন্টে আছি আমরা, যে ফেরাউনি নীতিমালা। ফেরাউন মুসা আলাইহিস সালামকে বললেন যে তাহলে বলো দেখি ফামা বালুল কুরুনিল উলা, আমাদের বাপ দাদাদের কি অবস্থা, এটা খালি ফয়সালা দিয়ে দাও। কিছুদিন আগে মুন্সিগঞ্জে বেদাতকারীদের সাথে একটা বাহাস হয়েছে, বাহাস না মানে আমাদের সহিহ আকীদার কিছু ভাইয়েরা ওখানে একটা স্কুল করছে। জি, তো যে বিষয়টা বলছিলাম, তো মুন্সিগঞ্জে একটা স্কুল করছে। এখন এই স্কুল করতে দিবেন না ওখানকার কিছু ইমাম সাহেব, তো তারা ঢাকা থেকে কিছু মুফতি সাহেবকে নিয়ে গেছেন সেখানে বাহাস করার জন্য। তো বাহাস করার মানে আলোচনা চলতেছে চলতেছে চলতেছে, তা লাস্টে একজন মুফতি সাহেব উঠে বলতেছেন যে চেয়ারম্যান সাহেব সব আলোচনা বাদ দেন, সব দলিল প্রমাণ সব বাদ দেন, একটা জায়গায় আসেন, আমরা মীমাংসায় ফয়সালায় আসি। সেটা কি জিনিস? আচ্ছা চেয়ারম্যান সাহেব বলেন দেখি, আপনার আব্বা আপনার বাপ চাচারা কেমনে নামাজ পড়ছে? আপনার বাপ দাদারা কি বুকে হাত বাঁধছে, না আপনার বাপ দাদারা এখানে হাত বাঁধছে? আপনার বাপ দাদারা কি রাফল ইয়াদান করছে, না রাফল ইয়াদান করে নাই? আপনার বাপ দাদারা কি আমিন সশব্দে বলছে, না নিঃশব্দে বলছে? দেখি চেয়ারম্যান সাহেব আপনি এটা কন, এটা করলে সমাধান শেষ। যদি আপনার বাপ দাদারা ওইভাবে নামাজ পড়ে জান্নাতে যাইতে পারে, তাহলে অন্য মানুষের আর এইভাবে আদায় করার দরকারটা কি? আর আপনার বাপ দাদা যদি জাহান্নামে যায়, এরা বলুক যে আপনার বাপ দাদা জাহান্নামে গেছে। দেখেন ফেরাউনি নীতিমালা, বর্তমান মুফতি সাহেবেরাও ফেরাউনি পদ্ধতি অনুসরণ করে। ফেরাউনের নীতিমালা অনুযায়ী চেয়ারম্যান সাহেবকে এই পয়সা লাগেছে, বলেন দেখি আপনার বাপ দাদা কেমনে নামাজ পড়ছে। তাহলে এই পয়েন্টে যুগে যুগে সবার মিল ছিল যে বাপ দাদা পূর্বপুরুষ মুরব্বীরা আকাবেরেরা যদি কোনো শিরিক করে যায়, তখন পরবর্তী যুগের লোকেরা এই শিরিক আর ছাড়তে পারে না। তখন যেটাই বলা হয়, তখন বাপ দাদার পূর্বপুরুষের মুরব্বীদের দোহাই দিতে থাকে। এটা একেবারে নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে যুগে যুগে এই হাজার হাজার বছর ধরে একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তাহলে পয়েন্ট গেল কয়টা? হ্যাঁ ভুলে গেছেন? 2টা। মাশাআল্লাহ, আজকে স্টুডেন্ট মেধাবী আছে, এখান থেকে অনেক মেধাবী স্টুডেন্ট আছে, আর পিছনে কিছু দুর্বল স্টুডেন্ট আছে, এরা ঘুমাই রয়েছে, ঘোরাফেরা করতেছে। ভালো স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ বসে আছে। তাহলে 2টা পয়েন্ট আমরা আলোচনা করছি। এবার আসেন 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো শিরিককারীরা শিরিক করে, তার শিরিকটাকে মানে মাখলুকের উপরে আল্লাহকে খালেককে কিয়াস করে। এটা হলো শিরিকের 3 নম্বর সাদৃশ্যতা, মানে আল্লাহকে মাখলুকের উপরে কিয়াস করা। মাখলুকের উপরে কিয়াস করা কিরকম? একদিন দেখি আপনার ভারতের একজন বক্তা, উনি খুব জোরে সোরে আহলে হাদিসদেরকে তারপরে ওহাবিদেরকে গালিগালাজ করতেছে। কারণ কি? তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির বিশ্বাস করে না, যে আল্লাহ রসুল সব জায়গায় হাজির, সব দেখেন, এইটা তারা বিশ্বাস করে না। এই জন্য উনি খুব গালিগালাজ করতেছেন। এখন উনি উনার মতে সপক্ষে দলিল পেশ করতেছেন, আল্লাহ রসুল হাজির নাজির, এটা দলিল দিতেছেন। দলিলটা কি? কলকাতা হাইকোর্টে একটা হত্যা মামলার বিচার নিয়ে আসা হয়েছে। এখন এই হত্যা মামলা 3 জন সাক্ষী আনা হয়েছে। তো বিচারক একজন সাক্ষীকে জিজ্ঞেস করতেছে, এই তুমি কি হত্যাকাণ্ডটা দেখছো, ওখানে ছিলা? কয় না, আমি দেখিও নাই শুনিও নাই। যাও তোমার সাক্ষী বাতিল। আরেকজন সাক্ষী আনছে, এই তুমি কি হত্যাকাণ্ড দেখছো?
কয় না আমি দেখি নাই, আমি শুনছি। কয় না তোমার সাক্ষীও বাতিল। আরেকজনকে আনা হয়েছে, এই তুমি হত্যাকাণ্ড দেখছো? কয় আমি দেখছিও শুনছিও, ওখানে হাজিরও ছিলাম। কলকাতার আদালতের বিচারক বলতেছে তোমার সাক্ষী গ্রহণযোগ্য। কয় দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সাক্ষী দিবেন, আল্লাহ রসুল যদি এখানে হাজির না থাকেন, নাজির না থাকেন, তো আল্লাহর কাছে তিনি কেমনে সাক্ষী দিবেন? তাহলে এখানে এই শিরিকের দলিল কি? তিনি কলকাতা হাইকোর্টের আল্লাহর কোর্টের সাথে তুলনা করে ফেলছে। কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালত, কোথায় কলকাতার আদালত? এই কলকাতার আদালতের মতো আল্লাহর আদালতকে মনে করে বসে আছে। তাহলে শিরিকের বড় একটা সাদৃশ্যতা যে যুগে যুগে লোকেরা আল্লাহর বিষয়গুলোকে মাখলুকের উপরে কিয়াস করে বসে থাকে। তারা মনে করে একজন আরেকজনকে বলে, এই মিয়া শোনো, উসিলাবাদে জীবনে কিছু হয় নাকি? আমি একদিন ব্রাহ্মণবাড়িয়া গেছি, আমারে কয় আপনি যে এখানে বয়ান করতে আসছেন এটাও তো একজনের উসিলা ধরে আসছেন। আপনাকে এক মুরব্বী আসি কয় আপনারা যে মাহফিলের দাওয়াত দিছে তারপরে আপনি আসছেন, তো একজনের উসিলাই তো আসছেন, উসিলাবাদে তো আপনি এখানে আসতে পারেন নাই, উসিলাবাদে কেমনে আল্লাহরে পাওয়া যায়? আমি বলছি যে উসিলার দরকার নাই, এসব উসিলা ধরা যাবে না। তো উসিলাবাদে কেমনে আল্লাহরে পায়? আপনিও তো উসিলাবাদে এখানে আসতে পারেন নাই। তাহলে শিরিককারীদের আরেকটা দলিল যে আপনি এখানে এমপি সাহেবের কাছে যাইবেন, এই এলাকার এমপি সাহেবের কাছে আপনার একটা কাজ আছে। তো এখন এমপি সাহেবকে আপনারা চিনে নাকি? এমপি সাহেব এই এলাকার ধরেন যারা নেতা আছে একজন দুইজন চিনে, বাকি সব লোকেরা তো এমপি সাহেব চিনে না। তা আপনার একটা কাজের দরকার, আপনি এমপি সাহেবকে সাথে নিয়ে, আপনি ওই যে চিনে তাকে সাথে নিয়ে এমপি সাহেবের কাছে যাবেন। তাহলে এমপি সাহেবের বলবো, ভাই এই লোকটা আমাদের দলের লোক, কাজটা করে দেন, তারপরে না তোমার কাজ হইব। কয় তুমি আল্লাহর কাছে সরাসরি চলে যাবা, আল্লাহ তোমার চিনে নাকি? নাউজুবিল্লাহ। তারা মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে চিনে না, আল্লাহ শুধু চিনে ধরেন এই এলাকার যিনি পীর সাহেব আছেন, আল্লাহ খালি উনারে চিনে। তাহলে আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন, আল্লাহর কাছে যাইবেন, আল্লাহর মুকাররাবিন হইবেন, তা আপনি সরাসরি চলে গেলে আল্লাহ তো আপনার চিনেই না, আপনার দিব কেমনে? তাহলে যাইতে হবে কার মাধ্যমে? ওই পীর সাহেবের মাধ্যমে, যারে আল্লাহ চিনে। তাহলে দেখেন এখানে তারা বান্দার বিষয়গুলোর উপরে আল্লাহর বিষয়কে কিয়াস করে বসে রয়েছে। এইভাবে দেখবেন যতগুলো শিরিক আছে সমাজে, প্রত্যেকটা শিরিকের ব্যাপারে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়গুলোকে বান্দার বিষয়ের উপরে, মাখলুকের বিষয়ের উপরে কিয়াস করে বসে থাকে। এটা হলো যুগে যুগে সমস্ত শিরিককারীদের সাদৃশ্যতা। সবার ধরন একটাই। নূহ আলাইহিস সালামের যুগে একই রকম, মুসা আলাইহিস সালামের যুগে একই রকম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একই রকম, 2024 সালেও একই রকম। কয়টা গেল? 3টা। এবার আসেন 4 নম্বরটা। 4 নম্বর শিরিককারীদের সাদৃশ্যতা হলো এরা শিরিক করে দোষটা চাপায় আল্লাহর উপরে, তাকদীরের উপরে। দেখবেন শিরিককারীদেরকে আপনি যদি বলেন যে ভাই এটা শিরিক করো কেন, এটা তো শিরিক, তখন তারা বলবে, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আনআমের 148 নম্বর আয়াতে কারিমে বলছেন, সায়াকুলুল্লাযীনা আশরাকু লাউ শাআল্লাহু মা আশরাকনা। মুশরিকরা অচিরেই বলবে, যদি আল্লাহ চাইতেন আমরা শিরিক করতাম না। যা আপনি দেখেন শিরিককারীদেরকে যখন বলবেন, তবে বাইরে এগুলা সব আল্লাহর লীলা খেলা। এগুলা কার লীলা খেলা? আল্লাহর লীলা খেলা। এই যে আমরা এগুলা করতেছি, আল্লাহ যদি না চাইতো আমরা এগুলা করতাম? আল্লাহ এগুলা চান, অর্থাৎ সে শিরিক করে, কিন্তু দোষটা চাপিয়ে দেয় কার উপরে? আল্লাহর উপরে, তাকদীরের উপরে। সে বলে তাকদীর এটা ছিল, আল্লাহ আমাদেরকে এটা এইভাবে করছেন, এই কারণে আমরা এইভাবে করি। তাহলে এই যুগে যুগে শিরিককারীরা তারা তাদের দোষটা আল্লাহর উপরে চাপাই দিত, যে আল্লাহ চান, আল্লাহ চান বলে তো আমরা করি, আল্লাহর ইশারা ছাড়া কিছু হয়নি।
দেখবেন শিরিককারীরা এই কথাটা এখনো বলে, 2024 সালেও বলে। আচ্ছা, এবার আসেন, কয়টা গেছে? 4টা নাকি? কয়টা গেছে? এবার আসেন 5 নম্বর। 5 নম্বর হলো শিরিককারীদের কাছে জীবিত ওলির চাইতে মৃত ওলির পাওয়ার বেশি। শিরিককারীদের কাছে কি জীবিত ওলির চাইতে মরা ওলির, মারা গেছেন যিনি, ওনার পাওয়ার বেশি। এটার যুগে যুগে সবাই এই শিরিককারীরা এই আকীদা পোষণ করতো, এই বিশ্বাস পোষণ করতো। এই জন্য নূহ আলাইহিস সালামের যুগের শিরিককারীদের কথা একটু আগে আমরা বলছি না, তারা বলছে ওয়ালা তাদারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, যে 5 জনের নাম বলছে এরা সবাই মারা গেছেন। তো এদেরকে ছাড়তে নিষেধ করছেন। কেন ছাড়তে নিষেধ করছেন? যে এই 5 জন মারা যাওয়ার পরে এদের পাওয়ার অনেক গুণ বেড়ে গেছে। এই কারণে এদের নামে মান্নত করতে হবে, এদের নামে ওরস করতে হবে, এদের নামে বিভিন্ন রকমের কার্যক্রম করে শিরকি কার্যক্রম চালাইতে হবে। জিন্দাগুলোর চেয়ে মরার উপরে বেশি। আপনার ঢাকা শহরে এক দরবার আছে, তো পীর সাহেব এখানে দাঁড়ায় দাঁড়ায় সবার থেকে হাদিয়া নেয়। মানে লাইন ধরে মানুষ আসে, পীর সাহেব মুসাফা করেন আর হাদিয়া নেন, মুসাফা করে আর হাদিয়া নেন। তো একজন বলে যে হুজুর আমার তো এই সমস্যা, আমার ছেলের এই বিপদ, আমার অমুকের এই বিপদ। তো হুজুর তখন পীর সাহেব কি করে, উনি টাকাটা নিতেছেন নিজে, কিন্তু দেখাই দিচ্ছেন ওই কবরের দিকে। বলে যে ওই যে এখানে আছে জমানার কুতুব শুইয়া আছে, ওখানে যাও, ওখানে যাও, দরখাস্তটা ওখানে দিয়ে আসো। মানে টাকা নিবে উনি, দরখাস্ত ওখানে। তো উনি জীবিতটার পাওয়ার হচ্ছে মরাটার পাওয়ার বেশি। কারণ কি? কারণ হলো, এটার অনেক লম্বা কারণ আছে। সংক্ষিপ্ত কথা হলো যে 10 লতিফার মধ্যে একটা লতিফা হলো নফস। তো নফসের ভিতরে 9 লতিফা বন্দী থাকে, এটা জীবিত অবস্থায় বাহির হইতে পারে না। মরে গেলে যখন এই নফসটা, এই খাঁচাটা নষ্ট হয়ে যায়, তখন ওই ভিতরের 9টা লতিফা আকাশে বাতাসে উঠতে থাকে। তো উঠতে থাকলে তখন এটার পাওয়ার বেড়ে যায়, জীবিত অবস্থার চেয়ে মারা যাওয়ার পরে বেড়ে যায়। এই কারণে তারা বলে যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই গান শুনেন নাই মনে হয়? আমাদের আজকে শ্রোতারা খুব ভালো গান টান শুনে না, দেখবেন বাসে উঠলে, গাড়িতে উঠলে এই গান লাগানো থাকে যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তো এই খাঁচার ভিতরে অচিন পাখি, খাঁচা মানে এই নফস, এটাকে তারা 10 নম্বর লতিফা বলে, এই খাঁচাকে। তাহলে বোঝা যায় যুগে যুগে মুশরিকদের শিরিকের সাদৃশ্যতা ছিল যে তারা মৃত দিনদার মানুষকে, মৃত সালেহীন মানুষকে জীবিত সালেহীনের চাইতে বেশি পাওয়ারফুল মনে করত। 6 নম্বর, তাদের ভিতরে যুগে যুগে একটি সাদৃশ্য ছিল শাফাআতের সাদৃশ্য, সুপারিশের সাদৃশ্য। তারা সবাই মনে করত যে এই সমস্ত সালেহীনেরা, এই সমস্ত আল্লাহর ওলিরা আমাদের জন্য সুপারিশ করবে। এই জন্য দেখবেন এখন 2024 সালে যারা শিরিক করে, তারাও মনে করে যে কিয়ামতের ময়দানে যদি আপনি টিকিট কাটি না রাখেন তো জান্নাতে যাবেন কেমনে? হয় বাসের টিকিট লাগবে, না হয় ট্রেনের টিকিট লাগবে, না হয় লঞ্চের লাগবে, না হয় জাহাজের লাগবে, একটা না একটা টিকিট কাটা লাগবেই। টিকিটে নাই, কিয়ামতের ময়দানে আপনি ঘুরতেছেন, তো জান্নাতে যাবেন কেমনে? এই জন্য শিরিককারীরা তারা মনে করে যে শাফাআতের জন্য একজন না একজন আপনার আল্লাহর ওলির সাথে আপনার তাআল্লুক করাইতে হবে, না হয় কিয়ামতের ময়দানে আপনার জন্য শাফাআত করবে কে, সুপারিশ করবে কে। তাহলে এই শাফাআতের সাদৃশ্যতা যুগে যুগে ছিল। আরেকটা সাদৃশ্যতা ছিল যুগে যুগে যে আল্লাহর ওলিদের আল্লাহর কাছে একটা বিশেষ স্থান আছে, মর্যাদা আছে। সুতরাং এই মর্যাদার কারণে আল্লাহর ওলিরা অনেক কিছু নিজেরা দিতে পারে, অনেক কিছু আল্লাহ থেকে নিয়ে দিতে পারে। মানে ছোটখাটো হইলে এটা নিজে সমাধা করে ফেলায়, আর বড় আকারে হইলে আল্লাহ থেকে আনি দেয়। এই বিশ্বাসটা যুগে যুগে সকল মুশরিকদের মধ্যে এটা ছিল। আরেকটা মুশরিক ছিল, আরেকটা বিশ্বাস হলো ওসিলা, ওসিলার বিশ্বাস ছিল। এইভাবে এই আরো অনেকগুলো বিষয় আছে। সর্বশেষ যে পয়েন্টটা বলে শেষ করব সেটা হলো হেকায়াত বা মানামাত।
মানে শিরিকের একটা বড় সাদৃশ্যতা হলো হেকায়াত ও মানায়াত। মানামাত, হেকায়াত মানে দিনদার মানুষের ব্যাপারে বিভিন্ন ধরনের গল্প গুজব, কিচ্ছা কাহিনী। যে বাংলাদেশের একজন কুতুব ছিল, তিনি আপনার রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে আফ্রিকা জঙ্গলে চলে যেতেন, আবার সেখানে মিটিং শেষ করে ফজরের আগে উনি চলে আসতেন। তখন সাধারণ মানুষ মনে করে, ওরে আল্লাহ কি পাওয়ারফুল, দেখো যে এই কাজটা করে আফ্রিকা জঙ্গলে যায় আবার চলে আসে মিটিং শেষে, একদিন খাদেম আটকা পড়ে গেছে। এগুলোর নাম হলো হেকায়াত। তারপরে রেফাই মদিনা গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে হাত বাইর করে দিচ্ছে, রেফাই হাত ধরে রেখেছে আর হাতে ছাড়ে না। একজন বরিশালের লোক হজে গেছে, তারপরে পাসপোর্ট টাসপোর্ট সব হারাই ফেলছে, কেমনে আসবো চিন্তা করতেছে। পীর সাহেব করতেছে তুমি চোখ বন্ধ করো, কিছুক্ষণ পরে দেখে বরিশাল আসি হাজির হয়ে গেছে। এগুলার নাম হলো হেকায়াত। এইগুলা শিরিকের সাদৃশ্যতা, যুগে যুগে এইগুলা দিয়ে শিরিকের সূচনা, শিরিকের দরজা খোলে। আর একটা হলো মানামাত, স্বপ্ন। দেখবেন যে যত এরকম শিরিকের কেন্দ্রস্থল আছে, ওখানে স্বপ্নের গল্প গুজব, স্বপ্নের কাহিনী, স্বপ্নের আড্ডাখানা। অমুক বুজুর্গ এই স্বপ্ন দেখছে, অমুকে এই স্বপ্ন দেখছে, অমুকে স্বপ্ন দেখছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি মাদ্রাসার দাগ দিয়ে গেছে, চারিদিক দিয়ে লাঠি দি, যাওয়ার সময় লাঠি রাখিও গেছে। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে আসি এটা বলে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে এটা দেখাই দিয়ে গেছে। অর্থাৎ স্বপ্নের এই শিরিকের একটা সাদৃশ্যতা হলো স্বপ্ন। তো এর বাইরেও আরো অনেকগুলো সাদৃশ্যতা আছে। তো সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আমাদের পরবর্তী আরো অনেক মাশায়েখে আযম আছেন, ইনশাআল্লাহ ওনারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। মোট কথা হলো শিরকের ব্যাপারে কঠিন সতর্কতার অবস্থানে থাকতে হবে। কমপক্ষে শিরিক থেকে 100 গজ দূরে থাকতে হবে। কাছে কিনারে তো ধারে কাছে যাওয়া যাবেই না, কমপক্ষে টাকার পিছনে দিয়ে লেখা থাকে 100 গজ দূরে থাকুন। কমপক্ষে 100 গজ শিরিকের থেকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে, যাতে শিরকের সামান্যতম বিষয়ও আমার আপনার ভিতরে, পরিবারে, সমাজে ঢুকতে না পারে। আর শিরকের যে সাদৃশ্যতাগুলো, এই পয়েন্টগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে, তাহলে দাওয়াতে কাজ করতে সুবিধা হবে। বোঝা যাবে যে এই পয়েন্টে তারা এক মিল আছে, সুতরাং এই পয়েন্টে ওষুধ দিতে পারলেই তখন দেখবেন যে চিকিৎসা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল ধরনের শিরকি কার্যক্রম থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় ইজতেমাকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এই ইজতেমার মাধ্যমে সমাজ থেকে সকল ধরনের শিরিক দূর করে তাওহীদ এবং সুন্নাতকে কায়েম করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।